হরে কৃষ্ণ এভরিওয়ান। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে রাধারানীর ঘের তৈরি করেছি। তো এই ভিডিওতে দেখাবো মদনমোহনের জামা। তো দেখো, আমি জামাটাকে প্রথমেই কাটিং করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো প্রথমে কাঁচটাকে জুড়ে নিতে হবে। কাঁচটাকে জুড়ে নেওয়ার পরে তারপরে হাতাটাকে তোমাকে লাগিয়ে নিতে হবে। তো আমার বিগ্রহগুলো বড় ছিল বলে সেই জন্য আমার ড্রেসটার বা জামার সাইজটা একটু বড় হয়েছে। তো তোমাদের বিগ্রহ সাইজ অনুযায়ী তোমাদেরকে ড্রেসগুলোকে ছোট ছোট করে কাটিং করে নিতে হবে। তো যেহেতু আমি কাটিংয়ের ভিডিও দিইনি, তোমরা যদি কাটিংয়ের ভিডিও দেখতে চাও বা শিখতে চাও তাহলে আমাকে বলবে কমেন্টে। তো আমি দেখিয়ে দেবো যে কীভাবে বিগ্রহের ড্রেসগুলোকে কাটিং করতে লাগে বা জামাগুলো কীভাবে কাটিং করতে হয় না, দেখিয়ে দেবো আমি। তো দেখো, আমি প্রথমে হাতাটাকে জুড়ে নিয়েছি। হাতাটাকে জুড়ে নেওয়ার পর আমি ডবল সেলাই দিচ্ছি, যেটাকে বলা হয় কি রিপিট সেলাই। আর সবসময় চেষ্টা করবে কাজে যেন ফিনিশিং আসে। ফিনিশিং না হলে কোনো কাজই ভালো হয় না। তো দেখো, আমি সেম পদ্ধতিতে দুদিকেই হাতাটাকে লাগিয়ে নিয়েছি। হাতাটা লাগিয়ে ফের উল্টো পিট করে আমি এবার সাইডটাকে সেলাই দিয়ে নেব। এটা কিন্তু মাপ ছাড়াই আমি আগে সেলাই করে নিয়েছি, জাস্ট জোড়ার জন্য। এবার আমি হাতাটা মেজারমেন্ট করে নিচ্ছি, আমার মানে বিগ্রহ যেমন ফিগার অনুযায়ী মেজারমেন্ট করে নিয়ে সেই মাপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। দেখো, আমার দুদিকে সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জামাটাকে আমি সোজা করে নিই। তো দেখলে কীভাবে ফিটিংস করতে হয় ড্রেসগুলো। দেখো, ড্রেসটা কমপ্লিট। এখনও কমপ্লিট হয়নি, এখন একটু কাজ বাকি আছে। দেখো, এবার মাঝখান থেকে আমাকে কেটে নিতে লাগবে, কারণ ভগবান কীভাবে তো পরানো যাবে না, ওনাদেরকে জ্যাকেটের মতো আর কি গলিয়ে পরাতে হবে। তো আমি কেটে নিয়ে এই যে সাইডটা আমি মুড়ে নিচ্ছি। দেখো, দু সাইডটা সুন্দর করে একবার না দুবার ফোল্ড করে মুড়বে। একবার ফোল্ড করলে কি হয় না, সুতো ছেড়ে অনেক সময় সেলাই খুলে যায়, সেটা করলে হবে না। দুবার মুড়ে সেলাই করে নেবে। তো আমি দু সাইডটা এভাবে সেলাই করে নিয়েছি। দেখো, আর আমি বারবার ক্যামেরা থেকে সরে গিয়ে উপরে গিয়ে আমি ঠিকঠাক করে নিচ্ছি। সেম পদ্ধতিতে দুদিকেই তোমাদেরকে মুড়ে সেলাই করে নিতে হবে। বারবার বলছি, দুবার ফোল্ড করে মুড়বে। একবার ফোল্ড করে মুড়লে অনেক সমস্যা হয় আমাদের।